6 মাস পরে হয়তো আপনারা দেখবেন যে এই পোর্টের এবং পোর্টের এক্সটেনশনের কাজ অতি দ্রুত এগিয়ে যাচ্ছে। যেরকম পোর্ট কিন্তু এখন যত দিন যাচ্ছে ততই কিন্তু এর কার্যক্ষমতা যেমন বাড়ছে তেমনি কনজেস্টেড পোর্ট হয়ে যাচ্ছে। যে জন্য আগামীতে আমি মনে করি বে টার্মিনাল এবং এপিএম টার্মিনাল, যেটা নিয়ে অলরেডি আমরা ওয়ার্ল্ড ব্যাংক অলরেডি স্যাংশন করেছে, অতি দ্রুত কাজ শুরু হলে আমার মনে হয় চিটাগং পোর্টের একটা এক্সটেনশন হবে টুয়ার্ড সি। এবং এটাও জন্য আমি প্রধান উপদেষ্টার কাছে অত্যন্ত কৃতজ্ঞ যে তিনি বেশ কয়েকবার নিজে এত ব্যস্ত থাকার পরেও চিটাগং পোর্ট এবং বে টার্মিনাল এবং অন্যান্য টার্মিনাল নিয়ে, ইভেন বাংলা পোর্ট নিয়ে উনি একটা কমিটি বানিয়েছেন। সেই কমিটিতে অহরহ কথা হচ্ছে এবং এর প্রগ্রেসটা দেখা হচ্ছে। আমি আরেকবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানাচ্ছি আন্তরিকভাবে যে অল্প সময় হলেও উনি এসছেন। কিন্তু স্যার এটুকু যথেষ্ট নয়, আশা করি আপনি আরেকবার আসবেন, আমাদেরকে আরও কিছু সময় দেবেন, so that we can show you the entire breadth and length of the port. আজকে যারা ওনার সাথে এসেছেন আমি অন্তত আপনাদেরকে আশ্বাস দিচ্ছি যে another 6 months, 6 মাস পরে হয়তো আপনারা দেখবেন যে এই পোর্টের এবং পোর্টের এক্সটেনশনের কাজ অতি দ্রুত এগিয়ে যাচ্ছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এখানে দু একটি পয়েন্ট স্যার যেটা আমি বলি, আমাদের একটা পোর্ট রোড দরকার আলাদা। এখন এত কনজেস্টেড হয় যে পোর্ট থেকে বের হওয়া যায় না। আর যেটা আমরা ভবিষ্যতে করার চিন্তা করছি স্যার, এটা একটা মাল্টি মোডাল কমিউনিকেশন থাকতে হবে, রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং নিচের রাস্তা। এটার জন্য আমি আজকে পোর্ট চেয়ারম্যানের সাথে কথা বলেছি যে আমি ফিরে গিয়ে আমাদের উপদেষ্টা ফজলুল কবির সাথে বসবো, আমরা সবাই মিলে একটা পরিকল্পনা করার জন্য যাতে মাল্টি মোডাল এই ট্রান্সপোর্ট সেক্টরে যে মাল্টি মোডাল রোডটা যেন খুব তাড়াতাড়ি হয়। একই সাথে যখন এই বে টার্মিনাল এবং এপিএম টার্মিনাল শেষ হবে, আমি স্যার আপনার নিশ্চয়ই আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আই এম শিওর ইউ উইল হেল্প আস and you will definitely give an impetus to this role. So thank you very much, sir, once again. আপনার আসার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফিজ।